এই দুনিয়ার জমিনে তুমি যদি তোমার মায়ের জন্য তোমার শরীরে যে চামড়াটা আল্লাহ দিয়েছে, এই শরীরের চামড়া যদি কেটে কেটে তোমার মায়ের জন্য জুতা স্যান্ডেল বানাইয়া দাও, আর ওই জুতা স্যান্ডেল পরিধান করিয়া যদি ওই মা বাবা অনেক বছর পর্যন্ত যদি চলাফেরা করে, তথাপি তোমার মায়ের এক ফোঁটা দুধের ঋণকে শোধ করতে পারবা না। 2 বছর যদি আমি আপনি সুন্দর করে ওই মা বাবার ওই মায়ের যদি দুধ পান করতে পারি, তাফসীর ও সাইদানগুলো আজকের তারিখে বলতেছে একটা সন্তান 2 বছরে যদি সেরেলিক্স হরলিক্স ডানো এগুলো যদি না খায়, একটা করে বাচ্চা 2 বছরের মাধ্যমে কমসে কম 36 মণ দুধ পান করে। কত? 36 মণ একটা করে মানুষ। আমিও পান করেছি, আপনিও পান করেছেন। নবী আমার বলে গেল, ও সাহাবীরা রে, এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবা না। যদি তোমার চামড়া কেটে কেটে ওই মায়ের জুতাও বানাইয়া দাও, তথাপি এক ফোঁটা দুধের ঋণ কখনো তোমরা শোধ করতে পারবা না। এই বাবারা, বন্ধুরা, এই দুনিয়ার মাধ্যমে 2টা মানুষ পাবেন, 2টা মানুষ পাবেন যে স্বার্থ ছাড়া মোহাব্বত করে। একটা হইতেছে মা আর একটা হইতেছে বাবা। কিতাবে একটা ঘটনা পেয়েছি, এই হিন্দুস্তানের ঘটনা। বুড়ি আম্মা জান, ওই বুড়ি মহিলাটা জমিন বিক্রি করে করে সন্তানকে পড়ালেখা করাইছে। সন্তান পড়ালেখা করার পর সন্তান বড় মানুষ হইয়া গেল, এই হিন্দুস্তানের মাধ্যমে চাকরি হইয়া গেল, আর ওই সন্তানকে বিবাহ দিয়া দিল। বিবাহ দেওয়ার পর এখনো ঘর বাড়ি বানায় নাই। আজকাল মোবাইলের জামানা, ওই সন্তান মোবাইলের মাধ্যমে কি যেন অফার পেয়ে গেল, বাহিরে কান্ট্রিতে চলে গেলে মান্থলি করে অনেক করে টাকা পাবে, অনেকগুলো টাকা কামাই অর্জন করতে পারবে। বাড়িতে ছোট ভাই নাই, আব্বা জানও নাই। ওই বুড়ি মহিলা বাড়ির মাধ্যমে ওনার আম্মা জান, এই সন্তান মাকে গিয়া বলতেছে, রে মা, আমি একটা মোবাইলের মাধ্যমে একটা মেসেজ পাইলাম, আমি যদি আপনার বৌমার সঙ্গে বাহিরে কান্ট্রিতে চলে যাই, মান্থলি করে আমি অনেকগুলো টাকা কামাই করতে পারবো, অর্জন করতে পারবো। এই বাবারা, বন্ধুরা, আমার কলিজা টুকরা যুবক ভাইয়েরা, অন্তর থেকে বলে যাইতেছি, রে বাবা, এই দুনিয়ার মাধ্যমে 2টা মানুষ, একটা হইতেছে মা বাবা আর একটা হইতেছে শিক্ষা গুরু। যদি হকিকতভাবে ছাত্রদেরকে মোহাব্বত করে, ওই হকিকত শিক্ষকগুলো ছাত্রর উন্নতি দেখে কোনোদিন জ্বলাপোড়া করবে না, ততই খুশি হবে, মানুষের সম্মুখে নাম ধরে ধরে প্রশংসা করবে। আমি আক্কাল কুয়াতে নামাজ পড়াইতাম, আমার আক্কাল কুয়াতে যখন আমি পড়ি, আমি যখন নামাজ পড়াইতাম, নামাজ পড়াইয়া বাহির হয়েছি, আমার যিনি হিফজের ওস্তাদ, উনি দেখি 8-10 জন শিক্ষকের সম্মুখে কইতেছে, फजर की नमाज किसने पढ़ाया मालूम? बोले किसने? बोले वो मेरे क्लास में जो मेरा बेटा आसम का अक्सदुल इस्लाम पढ़ता था ना, वो नमाज पढ़ाया। यानी फखर करते से, खुशी होते से। नेक उस्ताद, नेक टीचार ছাত্রদের উন্নতি দেখে কোনোদিন জ্বলে না, তেমন ভাবে মা বাবা সন্তান ছেলে মেয়েদের উন্নতি দেখে নিজে কষ্ট গলে মাথা নেমে মাথা আকবারে দিয়ে মেনে নিতে পারে, তথাপি সন্তানের সেই আশাকে নষ্ট করতে চায় না। এই সন্তান মাকে বলতেছে, রে মা, যদি বাহিরে কান্ট্রিতে চলে যায়, মান্থলি করে আমি অনেকগুলো টাকা কামাই করতে পারবো। মা বলল, রে বাবা, ঠিক আছে, তুমি চলে যাও। এই যুবক ওনার স্ত্রীকে নিয়ে বাড়ি থেকে রওয়ানা। এ বাবা, আজকের তারিখে অনেকগুলো সন্তান এমন আছেন, রে বাবা, 3টা শব্দ বলে দিয়ে যাকে তুমি আপন করে নিয়ে আসতাছো, অর্থাৎ স্ত্রী,
তার হককে আদায় করতে হবে, তাকে মোহাব্বত করতে হবে। এর মকসদ এইটা নয় যে মায়ের হককে কম করে দিয়া ওই কম করা হকটার থেকে স্ত্রীর হককে আদায় করবা। না রে বাবা না, এমনভাবে করলে চলবে না। এই যুবক বাহির কান্ট্রিতে চলে যাওয়ার পর কিছুদিন অল্প কয়েক মাস ওই বুড়িমার খবর নিয়েছে। লাহে 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 স্ত্রীর কথার ফান্দে পড়িয়া মাকে ভুলে গেল, মাকে ভুলে গেল। বলুন আসে না নাই গো এমন? জোরে বলুন যুবক, আসে না নাই?